প্রায় 10 ঘন্টা পর নিভেছে বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন। 25 সেপ্টেম্বর দিবাগত রাত 1টা 50 সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন সম্পূর্ণ নিভেছে সকাল 11টা 45 আগুনে পড়েছে ভবনের 6ষ্ঠ থেকে 8ম তলা পর্যন্ত। 26 ডিসেম্বর সকাল 9:30টায় 7 নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেছেন প্রথম আলোর সহকর্মীরা। ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর ভাঙা কাঁচের টুকরা দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে। সচিবালয়ের ফটক দিয়ে পানিবাহী গাড়ি ভেতরে ঢোকাতেও বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের। কর্মকর্তারা বলেন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি টার্নটেবল ল্যাডার বা টিটিএল ভেতরে ঢুকতে পেরেছে। যদি আরো বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরো আগেই আগুন নেভানো সম্ভব হতো। রাজধানীতে সচিবালয়ে ঢোকার মোট 5টি ফটক রয়েছে, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক রয়েছে মাত্র 2টি। এই 2টি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সচিবালয়ের 4 নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে বলে জানিয়েছেন তারা। আবার আগুন নেভানোর কাজ শেষে গাড়ি বের করতেও বেশ সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন এর আগে বিভিন্ন সময় সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ কথা শোনেনি। কর্মকর্তারা বলেন আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হল নিষেধ অমান্য করে মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করেছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তাই তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যদের। সকাল 10টা থেকে পুরো ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্তি উপদেষ্টা আজিজুর রহমান খান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সহ অন্যরা। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকানোর সমস্যা নিয়ে আলোচনা হলে গণপূর্ত সচিব হামিদুর রহমান খান বলেন 6 নম্বর ভবনের সামনে চলন্ত করিডর ভেঙে দেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 7 নম্বর ভবনে সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনে মূলত 6, 7 ও 8 তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।